কেন? কারণ যখন আমার নবী সালাতুস সালাম আসবে দাঁড়িয়ে পড়ি, যখন আমার নবীর শান এসেছে তখন আমরা দাঁড়িয়ে পড়া শিখেছি, আর যখন আমার আল্লাহর শান বোঝানো কিংবা আমার আল্লাহর শান এসেছে তখন সেজদা দেওয়া শিখেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর ইজ্জত হলো সর্বোচ্চ ঝুঁকে যাওয়া, নবীর ইজ্জত হলো সর্বোচ্চ দাঁড়িয়ে যাওয়া। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? অনেকে মুস্তাহসান এটা সেটা মুস্তাহাব মিরাজ শরীফ পড়ে, আমি বললাম ফরজ, ফরজে আইন। আমার কাছে আসেন, আমি দালাল দিচ্ছি কোরআন থেকে, হাদিস শরীফ সব বাদ দেন, আমাকে বলে আমার আল্লাহ কি নামাজ পড়ে? আওয়াজ দেন। আপনি জোরে আওয়াজ দিতে পারবেন না? আপনার বুঝি খারাপ লাগছে আজকে তো লেগেছে, তাহলে আওয়াজ দিতে হবে। আমার আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে? কিচ্ছু না। আমার আল্লাহ কি কলমা পড়েছে? সুম্মা মাযাল্লাহ, আমার আল্লাহ কার সেজদা দিবে? তিনি তো আল্লাহ, ঠিক কি না? কার রোজা রাখবে? তেনার জন্য আমরা সওমি ওয়ানা আজিজি, আমরা রোজা রাখবো, আজকে রাখবো এবং রমাদানের রোজা রাখি তেনাকে রাজি করার জন্য। কারণ এটার প্রতিদান কে দিবে? আল্লাহ। রোজার প্রতিদান কে দেয়? আল্লাহ। যাকাত, হজ, এগুলো আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ তুমি শব্দ বলেছো, করো, কর। আকিমুস সালাতা লিযিকরি, সেজদা দে, আমি আল্লাহর রাজি হব। কায়েম কর নামাজ, আল্লাহ তুমি কোনটা করো? আল্লাহ তখন তো জানিয়ে দিয়েছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যেটা আমাদেরকে দিয়েছেন সেটা বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আর আমার পাক ফেরেশতারা, আমি আর আমার পাক ফেরেশতারা নিশ্চয়ই, ইন্না বলেছেন নিশ্চয়ই, আমি সব সময় যেটা করি সেটা হলো আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়ি। দুরূদ ও সালাম পড়ি। আল্লাহ যেটা করেন যদি সেটা বান্দাদেরকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তাহলে বোঝা গেল এটা মুসলমানের জন্য রাখা হয়নি, ঈমানদারদের জন্য রাখা হয়েছে। আওয়াজ হচ্ছে কি না? আল্লাহ যেটা করতে বলেছেন এটার মধ্যে তো ফেল আছে, কিন্তু হুজুর আল্লাহ যেটা নিজে করেছেন করতে বলেছেন সেটার মধ্যে ফেল ফাইল দুইটাই আছে। করো এবং করনেওয়ালা, কর্তা এবং করনেওয়ালা দুটোটা আছে। দুটোটা যেখানে আছে অর্থাৎ আল্লাহ করে, করতেও বলে। একটা হলো আল্লাহ করতে বলেছে, আমি আল্লাহ করি না, নামাজ রোজা যাকাত এগুলো আমি দেই না, এটা আমার আল্লাহর শান। তোরা কর যদি আমাকে রাজি করতে চাস, মুসলমান থেকে যদি মুমিন হতে চাস। এরপর যদি মুসলমান ওই 5 ওয়াক্ত নামাজ, যদি রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দিগি, কালমা যদি বিশ্বাস করে ফেলেন, ওটা করার পরে না আপনার জন্য মুমিন হয়েছেন, তৌফিক আল্লাহ দিচ্ছে। এবার আমার নবীর উপর দুরূদ ও সালাম পড়, যেটা আমি আল্লাহ করি সেটা তুইও কর। সুবহানাল্লাহ। বুঝার বিষয় এখানে আল্লাহ সেজদা, রোজা, হজ, যাকাত এগুলোকে ছোট করা হয়নি। আপনি ক্লাস 1-এ যেটা পড়েছেন মাস্টার্স ওটা আপনার কাজে আসবে না? আসবে না? ক্লাস 1-এ 1 2 3 4 পড়েছেন, এটা কি মাস্টার্সে কাজে দেয় না? জীবনে কাজে দেয় না? আলিফ বা তা সা ছোটবেলায় পড়ছেন নাজরানা, এখন কি কোরআনে পাকে এটা এখন আপনার বয়স 30 40 চলে, 50 60 চলে, কাজে দেয় না? বেসিক হলো ইসলামের আরকান, যেটা 5 রুকনের উপরে দেওয়া হয়েছে, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হলো বেসিক, এটা হলো আপনি মুসলমান, এটা আপনার পরিচয়। এরপর মুমিন হিসাবে আপনাকে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করতে হলে সর্বপ্রথম আপনাকে নবীকে রাজি করতে হবে, হুজুরে পাককে রাজি করতে হবে। আর হুজুরে পাককে চিনতে হলে আপনাকে ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ওয়ালিল আমরি মিনকুম, আল্লাহ ওয়ালাদেরকে তালাশ করতে হবে, তেনার সঙ্গ জ্ঞাপন করতে হবে, যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়েছে তেনাদের সাথে বন্ধুত্ব করলে নবী রাজি। তারপর নবী রাজি যখন আল্লাহ রাজি, তো কে করেগা শয়তান পাঁচ, ঠিক কি না? কষ্ট হচ্ছে বাবা? এজন্য আমি এই বিষয়গুলি নিয়ে আপনাদের সম্মুখে কথা বলেছি। টুটাফুটা জ্ঞান আমার যত কম তত কম করবে। আমাদের তো এখন এগুলো কোরআন শুনে মেহফিল বিনোদন বানিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমি চট্টগ্রাম নিয়ে সবসময় টেনশন ফ্রি থাকি। যেখানে দেখটা দুইটা গেল মানুষ বসে থাকে ছাতক পাখির মতো, সবর করার জন্য না, কোরআন শোনার কথা শোনার জন্য। ক্যান্টনমেন্ট বলা হয়েছে এটাকে সুন্নিয়তে, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট। যদিও সিলেট দিয়ে ঢুকেছেন, কিন্তু এখানের মধ্যে তেনারা বাসস্থান করেছেন। সিলেট হলো মক্কা। আমার দাদা মুর্শিদ কেবলা সাইয়েদ আবেদ শাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি সবসময় একটা কথা বলতেন, আমি সিলেটে গেলে মক্কার শরীফের ঘ্রাণ পাই, আর যখন চট্টগ্রামে আসি তখন মদিনাতুল মুনাওয়ারার ঘ্রাণ পাই। এগুলো অনেক বড় বিষয়। আল্লাহ বলিরা আওলাদ রাসূলরা বলে গিয়েছেন, চারটিখানি বিষয় না, এটা আউলিয়া আল্লাহদের শহর। আপনারা সেই শহরের বাসিন্দা, অর্থাৎ মদিনা, সানি মদিনার বাসিন্দা। সুবহানাল্লাহ। এখান থেকে কেউ গালি দিল আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আপনারা বুঝবেন না, থাকেন তো, এই জন্য থাকতে না চিনলে হবে। আপনাদের কাছে সেজন্য এই জন্য রিকোয়েস্ট করতে এসেছি,
বাবা আদম সন্তান এক শাহজাদা আরেক বাবা আদম সন্তানদের আরেক হাজারো শাহজাদাদেরকে বোঝাতে এসেছে যে আমাদের ঠিকানা এখানে নয়। দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। মুমিন হলে কম থাকবে, কমিন হলে বেশি থাকবে, ঠিক কি? কারণ আমরা যখন ভালোবাসি দিয়ে ভালোবাসি, আল্লাহ নিয়ে ভালোবাসি। এক আল্লাহকে মানার পরে আরো জিরো বসেছে, মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ স্ত্রী স্বামী আছে কি নেই? একের পরে হাজার হাজার হয়ে গেছে। আল্লাহ তখন একটা একটা করে যদি বলে দেখে যে আমাকে ভালোবাসে, তখন তীর মারে একটা আল্লাহ, এক তীরে মা শেষ, ইন্তেকাল। বুঝেন নাই মনে হয়? দিয়েছে আপনাকে, এতদিন সেবা করেছে, এখন মাকে নিয়ে গেছে, বাবাকে নিয়ে গেছে, স্ত্রী থাকলে স্ত্রী, স্বামী থাকলে স্বামী, সন্তান থাকলে সন্তান। আল্লাহ নিয়ে ভালোবাসে। দেখি তো দেওয়ার সময় তো দিয়েছি, এখন নিয়েছি দেখি আমার শুকরিয়া করে কিনা। সুবহানাল্লাহ বলবেন। তোমার রব্বে কারীমের ভালোবাসা কেমনে বুঝবেন? এখনো নবীর ভালোবাসা বুঝেন, নবীজির ভালোবাসা বুঝেন না। এক মহিলা দৌড়ে আসলেন আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ চলছিল, আমি ছোট্ট বাচ্চাকে হারিয়ে ফেলেছি, পাচ্ছি না, যুদ্ধ থামিয়ে দিলেন আমার পেয়ার নবী। এ ওমর, আলী কোথায়? দেখো মহিলার বাচ্চা হারিয়ে ফেলেছি, দেখো তো কোথায় আছে। খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ চলছে। যুদ্ধের মাঝখানে বলে, হ্যাঁ মাতৃত্বের বিষয় এসে দিয়েছে, তাড়াতাড়ি খুঁজো। মা কিভাবে সহ্য করবে একটা বান্দাকে, বান্দিকে খুব কষ্ট দেখে? আল্লাহর দিন কায়েম হবে না। এখন দিন কায়েমের জন্য রক্ত ঝরে, এটা নাকি দিন কায়েম হয়ে গেছে। যেখানে আমার নবী দেখাচ্ছেন যে একটা মায়ের মনে কষ্ট চলছে সন্তানের জন্য, ইহুদি, মুসলমানও না, ইহুদি মানে মায়ের মনের মধ্যে সন্তানের পেরেশান। রাহমাতুল্লাহ আলামিনের রহমত জোশে চলে আসলো। হযরত ওমর আলীকে বলেন বাচ্চাকে খুঁজে নিয়ে আসলো। আনার পর যখন রাখছে, মা এই গালে চুমু দেয়, বাচ্চা এই গালে দেয়, কপালে দেয়, চুমু খাচ্ছে। আমার নবী মুস্কে হাসি দিয়ে দিচ্ছে, হাসি দিয়ে দেখছেন। আর হযরত ওমরকে শেখ আলীকে জিজ্ঞেস করছেন, ওমর এই ভালোবাসা কেমন মনে হয় বলেন? হযরত ওমর শেখ আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কত দামি ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ। তখন আমার নবী ওই জায়গার মধ্যে আমাদেরকে হাদিসে মোবারক শোনাচ্ছেন। হাযা হাদিসুন সহিহ বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি হাদিস। আমার নবী বলতেছেন, এই ভালোবাসা যেটা দেখছো, এটা এক ভাগ। কয় ভাগ? এক ভাগ। তাও এই এক ভাগ, ওই এক ভাগ যে এক ভাগ পুরো কায়নাতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বাবা আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত, মাহাদির সালামের আগ পর্যন্ত যে ভালোবাসা আল্লাহ বন্টন করেছেন, এই এক ভাগের ভালোবাসার মধ্যে যারা এটা সন্তান মাকে, মা সন্তানকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, যত ভালোবাসা এই দুনিয়াতে আছে, পশু পাখির মধ্যে, ইনসানের মধ্যে, হায়াওয়ানাতের মধ্যে, সমস্ত ভালোবাসা আল্লাহ এক ভাগ বানিয়েছেন, বাকি 99 ভাগ আল্লাহর কাছে রেখেছেন। হাশরের ময়দানে দিবেন ওই ভালোবাসা দিয়ে, রব্বে কারীম বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবে। আপনি আমাকে বলুন, একটা মায়ের কাছে যদি সুপারিশের ঝান্ডা দেওয়া হয়, সুপারিশ করার জন্য বলা হয় যে আপনার সন্তানকে তো গুনাহগার, নামাজ পড়েনি, ইবাদত করেনি, আপনার সন্তান সারা জীবন হাজী সাহেব ছিল, কোটি কোটি টাকা সাদকা দিয়েছে, কিন্তু মানুষকে শোনানোর জন্য, দেখানোর জন্য, সব গুনাহগার সাব্যস্ত, আমলনামা ভারী জায়গায় কমতির দিকে, নেক আমল কম, বদ আমল বেশি। মায়ের কাছে যদি আল্লাহ দেয়, ধরেন কথার কথা, মাকে যদি বলে আপনার সন্তানকে এখন জাহান্নামে দিবেন না জান্নাতে, মা তো সবার আগে বলবে আমাকে জাহান্নামে দেন, সন্তানকে জান্নাতে দেন, ঠিক কিনা? আমার আল্লাহ, আপনার আল্লাহ বান্দাকে 99 ভাগ ভালোবাসেন, এত ভালোবাসা যেটার মাপ হবে না, সে আল্লাহ কিভাবে জাহান্নামে দিবে? রব্বে কারীম বলছেন, বান্দা শয়তান আমার কাছে বলেছে আদম সন্তানদেরকে জাহান্নামে নিবে। আমি বলেছি যা, তোকে ক্ষমতা দিলাম, চেষ্টা কর, জিনা কর, মদ খা, মদ খোর বানা, দুনিয়াদার বানা, দিনদার বানাইস না, তুই দুনিয়াদার বানা। আমি আল্লাহ আছি, তোর খেলা শয়তানি যেখানে শেষ, ওইখান থেকে আমি আল্লাহর রহমত শুরু হয়। আমার বান্দা একবার ইস্তেগফার, এক ফোঁটা চোখের পানি, রিক্কাতুল বুকা, এক ফোঁটা চোখের পানি, আর একবার ইস্তেগফার নিয়ে আসবে, চোখের পানি নিয়ে আমি সমস্ত ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে পিছনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত হিসেবে ঘোষণা দিব। আর কত শুনবেন, কি শুনবেন? পেরেশানি হয়ে ঘর থেকে বেরোচ্ছেন, চশমা পাই না, মোবাইল চেইন পাই না, এই বউ কোথায়, আমার মোবাইল কোথায়, মা আমার ওয়ালেটটা কোথায়, মানিব্যাগটা কোথায়, জরুরি চাবিটা কোথায়, বাইকের খুঁজতেছেন, পেরেশানি। আমার নবী বলেন এই পেরেশানির মধ্যে আল্লাহ সগীরা গুনাহ মাফ করতে থাকে।
সুবহানাল্লাহ কয় না? কথা বুঝেন নাই মনে হয়। বুখারী হাদিস। বান্দা এতটুকু পেরেশানি থাকলে হুজুরে পাকের উম্মতের জন্য আল্লাহ এতটা দয়াবান। আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত ভালো মতো খেয়াল রাখেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছে, কেউ গুনাহ করলে আল্লাহর সাথে গজব দিয়েছে। উম্মতটা গুনাহ করেছে, গজব। নূহ আলাইহিস সালামের কিস্তি প্রমাণ। লূত আলাইহিস সালামের জামানায় জিনা বেড়ে গিয়েছে, লাওয়াতাত বেড়ে গিয়েছে, পুরুষ পুরুষ সম্পর্ক, গজব। জমিন উল্টিয়ে দিয়েছে। আমার পেয়ারা নবীর জামানায় এখন সর্বশ্রেষ্ঠ গুনাহ চলে। যা বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ছিল সব একসাথে মিক্স করলে আমার নবীর জামানায় কম হবে। এটা পেয়ারা নবীর জামানায় আখির নবীর আখির উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতটা এখন এতটুকু গুনাহ করে। গজব আল্লাহ দেয় না কেন? মাঝে মাঝে সাইক্লোন তুফান দেয় আর কি। তারপর বান্দা কেন বেঁচে আছে? এতদিন যে গুনাহ চলে উল্টাই দিত। একমাত্র ওয়ারাসুল আম্বিয়া নবীর যাদেরকে ওয়ারিস বলে গিয়েছে ওই আল্লাহ ওয়ালাদা আল্লাহর ওলিদের উসিলায় এখন আল্লাহ গজব দেয় না। আর এই যে জমিনে রাসূলের পাক পিক লাগিয়েছেন, আমার নবীকে আল্লাহ বলেছেন জান্নাতে আপনার রওজা বানাবো। আমার নবী পিক লাগিয়ে বলেছেন এটাই রিয়াজুল জান্নাত। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है। सुभान अल्लाह। খারাপ লাগছে মনে হয়? কাউকে ছোট করার উদ্দেশ্য নয়। যদি হেদায়েত হতো সর্বপ্রথম যে জান্নাতের ইসলামী না টানিয়েছে সে হেদায়েত হয়ে যেত। যে লাইট লাগিয়েছে লাইটম্যান হেদায়েত হতো, সাউন্ড সিস্টেম ম্যান হেদায়েত হতো, ক্যামেরাম্যান গুলি হেদায়েত হয়ে যেত। যদি হেদায়েত হতো সর্বপ্রথম তারা হেদায়েত হতো। নিয়ত করতো যে এই মাইক দিয়ে আমি জীবন ব্যান্ড প্যাকেজ করবো, এটা দিয়ে শুধু কোরআন শোনা মাহফিল হবে। যে ভিডিও করছি এই মোবাইল দিয়ে আমি কখনো খারাপ কিছু রাখতাম না, এটা দিয়ে শুধু কোরআন শোনার কথা রাখা হবে। মোবাইলের মধ্যে সব থাকে, এখন সব পাবে। আপনি ভাবছেন আপনার সন্তান ঘরের মধ্যে একা একা, আমার সন্তান ঘরেই থাকে সারাক্ষণ, খুব ভালো, এক ফোঁটা যায় না। কি করবেন? পকেটের মধ্যে তো এমন জিনিস দিচ্ছেন বাইরে যাওয়া লাগবে না। এটাই সত্য। আপনাকে যে শুকরিয়া করা শিখাবে না, নামাজ পড়তে থেকে গাফের 20 টাকার তারাবি আসতেছে তো বলবে 8 টাকা পড়লেই চলে। মিনাল জিন্নাতি ওয়ান নাসের নামে কিছু খবিস শয়তান থাকবে, দেবেন আপনাকে ইবাদত কমিয়ে দিবে। এখন আসি আওয়াজ দেন না কেন? আপনারা আওয়াজ না দিলে আমি এখানে শেষ করে দিই। আমরা মেজাজি মানুষ কিছু মনে করবেন না। আমরা ওই বললাম তো আমি পড়াতে থাকবো, আমি আপনার পায়ের নিচে ধুলা হয়ে যাবো যদি নবীর প্রেমিক দেখি। আর যদি দেখি না এখানে গোস্তাক, তখন আমি আপনার মাথার থেকে ওই কল্লা নামাইতে আমার 1 সেকেন্ড চিন্তা করতে হবে। এটাই সত্য। আমরা যতটুকু মারতে যতটুকু সাহস রাখি, মরতে ততটুকু সাহস রাখি। আমার সফর সঙ্গীরা বলে হুজুর এত রাতে রাতে করে রওনা দিই, এমনি ডাকাতি করছে। আমি বললাম খুঁজি, আমি প্রত্যেক দিন রাতে খুঁজি। আল্লাহ একটা ডাকাত মিলায় দাও, একটা ডাকাত মিলায় দাও যাতে ইতিহাস আবার লিখতে না। ডাকাত না মিলে ইতিহাস কেমনে লিখবো? কারণ খারাপ জিনিসটা তো সামনে আসতে হবে। যা বলে সব আপনরা বলে, বন্ধ জাহের সব মুসলমান, কেমনে তাদেরকে কি করবে? একটা বেদিন যদি পাওয়া যায় তখন তেনাদের সাইজ করলে না জামানা বলবে না আমার নবী সিংহরা এখনো মাঠে ময়দানে আছে। আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ রাতে 3টা 4টা একটা ডাকাত একটা দল ডাকাত দল পাইলাম না জীবনে। দোয়া করবেন আপনারা যাতে এরকম কিছু বিপদের সম্মুখীন হই, তাহলে নিজেকে মুমিন হিসেবে দাবি করতে পারবেন না। তো কমিন মনে হয় নিজে, বুঝেন না? বিপদ না আসলে কমিন মনে হয়। ঘুম থেকে উঠে যদি শুনি না শুনি 2-4টা খারাপ সংবাদ নিজের উপরে, দুনিয়ার না নিজের উপরে। কেউ কি আজকে আমার নিয়ে কিছু বলছে, কেউ কি আমার কোনো পেরেশানি কোনো বিষয়, আমার যে গাড়ি আছে সেটাও লোনে চলে, লোন আমার ফোন এসেছে কি। আমি সবসময় বলি, আমার কথা বলছি আবার বলছি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যদি আমার অহংকার না বাড়ায়, আল্লাহ যদি অহংকার হলে আল্লাহ চাদর টানাটানি করলে ইহকাল পরকাল বরবাদ, ঠিক কি না? হয়তো আল্লাহ গজব দিচ্ছে না নবীর উম্মত ভেবে, কিন্তু হিসাব তো নিবে। আল্লাহ হিসাব নিবে না কি? আল্লাহর হুকুমে সব চলছে। কত সত্য। আমার কাছে একজন এসে বলছে হুজুর আল্লাহর হুকুমে নাকি সব চলে। বললাম হ্যাঁ,
কুন ফায়াকুন ইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, হুকুম হয়ে গিয়েছে। আল্লাহর ইজাজতে চলে, হুকুমে নয়। হুকুম যা দেওয়া দিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝেন? কথা বুঝতে পারছেন? আল্লাহর হুকুমে না, আল্লাহ হুকুম যেটা দেওয়ার দিয়ে ফেলেছে ওটা চলছে। এখন জেনাকারী জেনা করছে, এটা কি আল্লাহর হুকুমে? আওয়াজ দেন হুকুমে। ডাকাতি ডাকাত দল ডাকাতি করছে, যারা চোর বাটপারি করছে, সুদখোররা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, বেনামাজি নামাজ ছেড়ে দিচ্ছে, এটা কি আল্লাহর হুকুমে? আল্লাহর ইজাজতে করো। এখন তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, করো, কিন্তু হিসাব আমি নিব। মিসকালা যারাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান। হিসাবের মালিক কে? আল্লাহ। বিচার দিনের মালিক তিনি হিসাব নেবেন। আপনি আজকে মানেন কিংবা না মানেন, একদিন তো মানবেন। হ্যাঁ আল্লাহ, তোমারই চলে, তোমারই চলতো, তোমারই চলবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আমিন। এজন্য পেরেশানি হলে ঘাবড়াবেন না, সবসময় ধৈর্য ধারণ করবেন। আমি প্রায় সময় বলি, কিছুদিন আগে একটা জানাজা পড়িয়েছিলাম, সেই জায়গার মধ্যে দেখে যে খাটিয়ার সামনে সবাই অমুক তমুক বক্তব্যের উপর বক্তব্য। একদল গেছে, আরেকদল এখন এসে এখন ক্ষমতা হোক না হোক মনে করতেছে আমরাই সরকার। আগে জালেমদের যে অবস্থা হয়েছে, আপনারা যদি পরিবর্তন না হন আপনাদের অবস্থা এরকম হবে। জালেমের জুলুম কখনো টিকে না, মনে রাখবেন। হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি যখন দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন গভর্নর বানিয়ে, তেনাকে একটাও নসিহত করেছেন। তিনি বলেছেন, ইয়া রাসূল একটা নসিহত কর। একটা নসিহত করেছেন, সব কইলো মানুষের উপর জুলুম করিও না। আল্লাহ জালেমকে কখনো পছন্দ করে না। হযরত ইমাম মালিকের কাছে এক ব্যক্তি এসে ফতোয়া চাচ্ছে, হুজুর আমি দর্জি, বাদশা তো জালেম, তার জামা বানাতে হয়, তার জামা কাপড় আমি বানাই, হুজুর আমি কি জালেম হয়ে যাব? হযরত মালিক বলতেছেন, যে তোমাকে বুতাম চেইন দিয়েছে কিংবা কাপড়ের সুতা দিয়েছে সেও জালেম, তুমিও জালেম। কথা বুঝেননি? সব জালেম, জালেমকে যে সহযোগিতা করে সেও জালেম। আর আমরা এখন জালেম তো জুলুমে এমন ভাবে করি, মানুষের উপর মানুষ জুলুম করি। কি দিয়া? 500 টাকার বিনিময়ে ভোটটা দিয়ে আসেন। আওয়াজ দেয় না তো হকতা তিতা, এগুলো আমরা কাউকে গনে চলি না। আলহামদুলিল্লাহ আমরা কাউকে গনে চলি না। মুসলমান মুমিন একজন কি হিসাব করে চলে, তিনি কি? আল্লাহ। আমার কাছে হিসাব দিতে হবে। চেহারা এত নুরানি মানে লাভ নেই। কবরে গেলে তো এটা ঢেকে যাব নবীজির কাছে, কাফনে কাপড় দিয়ে ঢেকে যাব। রাসূল আরবি যদি জিজ্ঞেস করে, লা দি বলে যদি এই মুখকে চিনি না, যদি আমার নবী আমাকে না চিনি, আপনাদের এত লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার দিয়ে কি করব? ও কোনো কাজের না। আমার আপন যে পাশে আমার স্ত্রী শুয়ে থাকে সে আমার কাজের না। যার জন্য গড়ে দিয়ে যাচ্ছি সন্তান, তারাও আমার কোনো কাজের না। আমার বাবা আমার জন্য যা রেখে গিয়েছে তিনিও জানতেন এই সন্তান কোনো কাজের না যদি আল্লাহ রাসূলের পথে না চলে। কেউ আপন না। আপন মানুষ এত ভালোবাসা উল্টায় ফেলে। তুমি চাঁদের চেয়ে, পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর, তাকে জিজ্ঞেস করবেন 1 মিনিটের জন্য ওই অন্ধকার গর্তের মধ্যে থাকবে কি? গর্তটার নাম কালার। কে আপন কে পর, ওই এক কথায় ওই প্রশ্নেই বুঝে যাবেন কে প্রিয়জন কে প্রয়োজন। হকতা তিতা, ভালো না লাগলে চলে যান, ভালো না লাগলে চলে যান। আর যদি মুমিন হন বলবেন হুজুর এগুলি দরকার ছিল। যে কোনো একজন এখন বর্তমানে ক্ষমতার দিন লন্ডনে আছে, ফোনও করেছে। আগের যারা ছিলেন তেনাদের মধ্যে অনেক শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবাই আসতেন আমাদের কাছে, অর্থমন্ত্রী থেকে আমাদের দরবারে যেতেন। আলহামদুলিল্লাহ। তো কি হয়েছে? কি হবে? এগুলো কি ক্ষমতা দিয়ে কি হবে? কি ক্ষমতা দেখা বেরোতে হবে নাকি? এর আগ পর্যন্ত কি কিছু হবে না? কেন? কবে আমার পরিবর্তনটা কবে হবে? এত মাহফিল চট্টগ্রাম থেকে শুরু, সব জায়গায় প্রত্যেকদিন ভালো ভালো স্কলারদের 2-3টা করে মাহফিল হেদায়েত করে। কারণ আমরা তো কাফের হয়ে আছি, আমাদের ভিতরে কাফের। জুবানের নুরানি কথা, ভিতরের মধ্যে তো কাফের বসে আছে। মানি না তো, একটা কথা তো মানি না। বিল্লিসান সব জুবানের মধ্যে নুরানি কথা, এটা তো হলে হবে না। বলনে ওয়ালা সাবাজনে ওয়ালা দোনোজন তাসদিক করতে হবে। যেমন মুয়াজ্জিন ইমাম সাহেব যখন নামাজের ইক্তেদা করে, সে পিছনে মুসল্লির ইমামতির নিয়ত করতে হয়, আর মুসল্লি যারা তাহলে ইমাম সাহেবের নিয়ত করতে হয়। দোনো নিয়ত একসাথে হলে তখন সিজদা কবুল। এখন ইমাম থেকে মুসল্লি সব মুনাফিকের মধ্যে আমরা ব্যস্ত। আমার কথা বলছি, আমি জাহেল, আমি মুনাফিকই হয়ে আছি। তাহলে মুমিন বান্দা কিভাবে বানাবে? হক কথা গোপন করনে ওয়ালা তো বোবা শয়তান।
কাউকে তোয়াজ করে চলবেন এরকম হিসাব কেন থাকবে? মুসলমান চিন্তা করবে মৃত্যু, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু আসবেই, সাধারণ কোনো মৃত্যু চাই না, শাহাদাত চাই। আওয়াজ দেয় না কেন মুসলমান? ঠিক না? জন্ম যেহেতু হচ্ছে মৃত্যু হবেই। আর 500 বছরের মতো বিড়ালের জিন্দেগি মুসলমান পছন্দ করে না। মুমিন মুসলমান রাসূলের পাকের সিংহ হয়ে আল্লাহর যোদ্ধা হয়ে 1 মিনিট 1 সেকেন্ড বাঁচায় কে ইচ্ছে মনে করে। কে কি বলছে তোয়াজ করবেন না, আজকে থেকে নিজেই পাহারাদার হয়ে যাবে। বলবেন যে আমি একমাত্র ইমামে হোসেনের গোলাম। যদি ইমামে হোসেন আমাদের জন্য শাহাদাত বরণ করতে পারে, আল্লাহ রাসূলের দ্বীনকে কায়েম করার জন্য আমরা হোসেনীরা এখনো আছি ইনশাআল্লাহ। আর যদি ইনশাআল্লাহ আজকে শুধু এই একটাই দোয়া নিয়ে বাড়িতে যাবে, আল্লাহ আমাকে তোমার কাছে যদি এটা ভাগ্য নির্ধারণের রাত্রি হয়ে থাকে, আজকের এই দিনে তোমার জন্য একটা রোজা রাখবো, বিনিময় যদি তুমি দিতে চাও একটাই দিবা, মুস্তাফাই হিসাবে দুনিয়াতে থাকতে চাই। আমার রাসূলের পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুরের গোলামি, এই গোলামি ছাড়া ইহকাল পরকালে তোমার কাছে কিছু চাওয়া নাই। শেষ কথা, একটা জিনিস চাইবে, একটা জিনিস চাইবে। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল আলাইহি রাদিয়াল্লাহু তাআলা কাতে নজদিয়া ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইশকে মোহাম্মদ কি বলেছেন জানেন? একটা আশার এভাবে লিখছেন, মিল গায়ে মুস্তাফা और क्या चाहिए। সুবহানাল্লাহ, একটা আশা লিখছেন যে হুজুরে পাক একদিন এসে ইমাম আলা হযরতকে বলছেন, এই ইমাম আহমদ রাজা মিল গায়ে মুস্তাফা, নাও আমি মুস্তাফা তোমার, আর কি চাও? সুবহানাল্লাহ, আমি মুস্তাফা তোমার। मिल गए मुस्तफा और क्या चाहिए, दामन मुस्तफा जिनके हाथों में है उनको रोजे जजा और क्या चाहिए। যার হাতের মধ্যে আমার হুজুরের হাত আছে, তার হাসরের ময়দানে আর কি দরকার আছে, ঠিক না? তখন আমার আল্লাহ হযরত কি বলছেন দেখেন, হুজুরে পাক নিজে যখন এত তোহফা দিচ্ছেন তখন কি চাচ্ছেন? हमको अपनी गुलामी की दे दो सनद, बस यही इज्जत और मर्तबा चाहिए। বলে আমাকে ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামির সার্টিফিকেট লিখে দেন, এই ইজ্জত আর মর্তবা চাই, আর কিছু চাই না। সুবহানাল্লাহ, আপনার গোলামির সার্টিফিকেট চাই। भर के झोली मेरे सरकार ने आला हजरत को दिन বলছেন, ওদিন আমার ঝোলির মধ্যে আল্লাহ হাবিব এই সার্টিফিকেট দস্তখত করে দিয়ে, গোলামির সার্টিফিকেট দিয়ে বলছে, भर के झोली मेरे सरकार ने मुस्कुरा कर कहा और क्या चाहिए बोल। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, नारे गासिया, अहले सुन्नत वल जमात, আমার বাবা কাউকে কষ্ট দিয়েছি না, কখনো কষ্ট নেবেন না। আমি যদি বলে থাকি আল্লাহ আমাকে মাফ করুক, আমি এগুলো কথাগুলো এই জন্য বলছি শুধু আপনার হেদায়েতের জন্য। আমরা জাহেল মানুষ, আমরা খানকাই মানুষ, ফকির মানুষ, আমাদের এইখানের মধ্যে আপনারা বসিয়েছেন, আমরা 2-4টা কথা বলেছি, ভাইরাল হয়েছে, আপনারা এনে এই জায়গায় বসিয়েছেন। এই জায়গার দাম অনেক বেশি, এই জায়গার দাম অনেক বেশি ভাইরা, মিম্বর রাসূল অনেক বেশি দাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার খুতবা দিচ্ছেন, আমার প্রিয় নবী তখন ইন্তেকাল করে পর্দা হয়ে গিয়েছে। ইমামে হাসান দেখছেন যে আবু বকর সিদ্দিক মিম্বরে রাসূলে বসা, খুতবা দিচ্ছেন, দাঁড়িয়ে যখন বলেন নামে, আমার নানা জানে মিম্বর, আমার নানার মিম্বর নামে। সিদ্দিক একবার ধরে এসে ইমামে হাসানের কাছে, হ্যাঁ এটা আপনার নানার মিম্বর, আমাদের না। আপনার নানার মিম্বর, আমার না, আমাদের না। তবে একটু এদিকেও একটু তাকান, ইমাম জাওজি আলাইহির রহমান, দুইটা হাদিস একসাথে আছে, ইমাম হাসান হোসেন। প্রথমটা শুনে ইমাম হাসান বলতেছেন, হ্যাঁ এটা আমার নানা জানের মিম্বর, আপনি কেন দাঁড়িয়েছেন? বলে আমি নিজ ইচ্ছা দেয় না, আপনার নানা জান বসিয়েছেন, দাঁড় করিয়েছেন, ইজাজত দিয়েছেন, আপনার বাবা সাক্ষী, মওলা আলী সাক্ষী। সুবহানাল্লাহ, হে শাহজাদা রাসূল, এটা আপনার নানা জান মিম্বর, এটাও যেমন সত্য, এই গোলামটা আপনার নানা জানের, এটাও তো তেমনি ভাবে সত্য। বলে মিম্বর দেখেছেন, মিম্বরের মধ্যে দাঁড়ানো এই গোলামটাকেও দেখে, বলো আপনি আমার নানা জানেন? হ্যাঁ। বলে তাহলে আপনি বসেন। ওদিন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলছেন, আজকে জান্নাতের যুবকদের সম্রাট ইমামে হাসানে মুজতাবা আমাকে দাঁড় করিয়েছে, কে আর আবু বকরকে ইজ্জত থেকে নামাবে। সুবহানাল্লাহ, ইজ্জত যেহেতু হাসান দিয়েছেন ইমামে হাসান, আর কে নামাবে? আরেক হাদিস এসেছে, সিদ্দিক আকবরের ইন্তেকাল পরে যখন ওমর ইবনে খাত্তাব মিম্বরে রাসূলে, এবার ইমামে হোসাইন, ইমাম হোসেন বলতে যায়, এটা আমার নানা জান মিম্বর, আপনি বসেছেন কেন? এবার ইমামে হাসান আর মওলা আলী মুসকি হাসতেছে। সুবহানাল্লাহ, আগের পরীক্ষা আবু বকর থেকে নিয়েছেন হাসতে ইমামে হাসান, এখন দ্বিতীয় পরীক্ষা ইমামে হোসাইন, গরমকে গরম দিয়া, নরমকে নরম দিয়া। বুঝেন নাই? বুঝলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আরো বুঝেন। ইমামে হাসান নরম তরবিয়তে ছিলেন, আর আবু বকর সিদ্দিকও জামাল ছিলেন নরম তরবিয়তের।
ওমর গরম, হোসেনও গরম। আওয়াজ দেন, ঠিক কি না? ইমাম হোসেন বলেন না, আওয়াজ আরো বুলন্দ, সবাই ঠান্ডা। মৌলানি তো ধরে ফেলেছেন, হাদি ধরে বড় 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 এরকম বলে দিচ্ছে। আমার নানা জানেন না, কারণ সবসময় তো দেখেছেন নানা জান কত খেদমত দিয়েছেন, ঠিক কি না? বলেন নামাই। তো ওমর এত বড় কাঠকাঠি, সবচেয়ে লম্বা উঁচু লম্বা ছিলেন, এজন্য ভয় পেত। শয়তান যে নাকি তো আজ করে চলতো, যে রাস্তা দিয়ে 40 days later ওমর হেঁটে যাবেন, শয়তান হাঁটতো না, এই হাদিস মানে। কিন্তু ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যাবে, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না, শয়তানের এত এলমে গায়েব আছে। হাদিস এটা মানে, নবী দেয়ালের পিছিয়ে জানেন না, নাউজুবিল্লাহ, এটা মানে। কথা বুঝেন না? এতটুকু হলো মানলে ভালো। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা, ঠিক না? খারাপ লাগছে মনে হয়? ইমাম হোসেন যখন বলেন, তো ওমর দৌড়ে এসে বলছে, ইয়া রাসূল শাহজাদা রাসূল, হ্যাঁ হ্যাঁ, এটা আপনার নানা জানের মিম্বর, এটা আপনার নানা জানের মিম্বর, এই মুসল্লা আপনার নানা জানে। এই ইসলামের শান শকতে ওমর কোনো দাম ছিল না, সব শান বাড়িয়েছে আপনার নানা জান। আপনার নানা জানে, আপনার নানা জানের মিম্বরে বসে, আমার নানা জানের মিম্বরে কি? ওমর চোখের পানি ছেড়ে বলতেছে, আমার নানার মিম্বর নেই, আমার নানার মিম্বর নেই। ইমাম হোসেন 6 বছর বয়সে আলতো আলতো করে বলছে, আপনার নানা জানের মিম্বর নেই? বলে না, আমার নানা জানে কোনো মিম্বর। তাহলে আমার নানা জানের মিম্বরে বসে। এক একজন এক এক ভাবে আমার আল্লাহ রাসূলকে রাজি করেছেন। খোদার কসম করে বলছি, এইভাবে রাজি করতে হয় এমন ভাবে। হযরত ওমর কথা যেটা বলেছেন, এটার বাইরে আর কোনো কথা বলতেন না। ইমাম জওজি আলাইহির রহমানের একটা হাদিস, আমি এই হাদিস শোনার পর পুরো কিতাব কিনছি, প্রায় 6,500 টাকা পুরো কিতাব, শুধু এই হাদিসটা শোনার পরে। যে ইমাম জওজি এত সুন্দর করে বর্ণনা করেছেন, কিতাবটা কিনে রাখি। আমরা মূর্খ মানুষ তো, না পড়লে কেমনে পড়াবো? তো যখন হাদিসের মধ্যে এরকম যে একবার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পিতা যিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, দেখেন আকায়েদে আহলে সুন্নাত হলো ইমামে হাসান যার সাথে সুলাহ করেছে, তেনার সাথে কখনো বেয়াদবি চলবে না। আর ইমামে হোসেন যার বিরুদ্ধে, ইয়াজিদের বিরুদ্ধে তলোয়ার তুলেছে, তার সাথে কখনো সুলাহ সম্পর্ক মুমিন মুসলমানের থাকতে পারে কথা। এটার পরে আর কোনো কথা হবে না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কাফরুল ইসলাম এই ব্যাপারে থাকবে। আমি বোঝানোর জন্য যেন বুঝিয়ে দিয়েছি, আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন বাড়ি বানানোর জন্য রাস্তার উপরে, ওখান দিয়ে মসজিদে নববীতে সবাই নামাজ পড়তে যায়, রাস্তার উপরে ইট, রাস্তায় আমিরুল মুমিনিন তখন ওমর ইবনে খাত্তাব, জালাল গরম, ওমর যেটা বলে দেয় সেটাই হুকুম হয়ে যায়, ঠিক না? পর্দার ব্যাপারে হুকুম এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথার উপরে পর্দার ফরজই হয়েছে।